আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন তারা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর ক্যামেরাটা অন করলাম। আমি তো ভিডিও করতেই ভুলে গেছি। ক্যামেরাটা যখন অন করেছিলাম তখন বুঝতে পারছিলাম না যে আসলে কোথা থেকে শুরু করব বা কিভাবে কি করব। আসলে দীর্ঘ 2 মাস হয়ে গেল প্রায় আমি কোনো ভিডিও আপলোড করি না। কিছু সমস্যার কারণে আবার হচ্ছে রিসেন্টলি দেশে যে নেটের প্রবলেম হয়েছিল সেই কারণে ইচ্ছা থাকার সত্ত্বেও আর কি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর এতক্ষণে হয়তো আমার ভিডিও দেখে আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা বুঝেই গেছেন যে আমি গ্রামে আছি। তো গ্রামে আর কি হচ্ছে নেট প্রবলেমটা একটু বেশি ছিল। শহরে বা ঢাকাতে অন্য কোথাও ওয়াইফাই একটু একটু চলছিল। তো হচ্ছে গ্রামে আর সেই সুযোগটা ছিল না। কিন্তু আজকে থেকে তো নেট আর কি সচল হয়ে গেছে। তো ভাবলাম কেন নয়, হচ্ছে এখন থেকে ভিডিও আপলোড করা শুরু করি। আসলে এই 2 মাস যাবৎ অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। তবে এখন থেকে যদি কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ হচ্ছে আগের মতো রেগুলারলি আমি ভিডিও আপলোড করব। আমার প্রিয় যে আপুরা ছিল যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতো আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা জোগাতো। আমি জানি হচ্ছে আপুরা অনেকেই আমার চ্যানেলে ভিজিট করছেন, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু ভিডিও আপলোড করছি না, তাই আপনারা হয়তো বা এখন আশা ছেড়েই দিয়েছেন বা এখন আর চ্যানেলে ভিজিট করেন না। তো আপুদের চোখে যদি এই ভিডিওটা পড়ে থাকে তো তাইলে হচ্ছে আপুরা এখন থেকে রেগুলারলি আগে যেমন আমার ভ্লগগুলো দেখতেন ইনশাআল্লাহ হচ্ছে এখন থেকে দেখতে পারবেন। তো এই আর কি আপুদেরকে অনেক বেশি মিস করেছি। আর এখন থেকে আমি কিছুদিন যাবত আর কি হচ্ছে গ্রামে আছি আর থাকবো। তো গ্রামের যে মনোরম দৃশ্য বা হচ্ছে গ্রামীণ যে জীবনযাপন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই সুন্দর সুন্দর ব্লগগুলা বা ভিডিওগুলা দেখতে হলে আপনাদেরকে কি করতে হবে মনে আছে তো? যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি বা আজকেই নতুন ভিজিট করছেন তাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, প্লাস ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছাবে। এতে করে আমার ছোট্ট পরিবারটা আরও বেশি বড় হতে সহায়তা করবে। তো এই তো সকাল থেকে কিন্তু আমি বেশ অনেকগুলা কাজই করেছি। উঠে আর কি হচ্ছে নাস্তায় আজকে তেমন কিছু আর করিনি, চা আর রুটি এটা দিয়েই নাস্তা করেছি। তারপরে তো বিছানাপত্র গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এরপর উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এক কথায় আর কি আজকের হচ্ছে ভিডিওতে একদম গ্রামীণ গৃহিণীরা যেভাবে আর কি গ্রামের কাজকর্মগুলো করে থাকে সেটাই আর কি আপনারা দেখতে পাবেন। মাটির চুলাতে আজকে রান্না করব। তো মাটির চুলায় রান্না করলে যারা গ্রামের আপুরা আছে তারা অবশ্যই জানেন যে চুলায় আর কি হচ্ছে যে কালিটা ওঠে ওইটা হাঁড়ি পাতিলের পেছনে লেগে যায়। তো ওইটা ওঠাতে গেলে পরে অনেক কষ্ট হয়। তো এইভাবে যদি মাটি আগে লাগিয়ে রাখা হয় হাঁড়ি পাতিলে তাহলে কিন্তু অতটাও কষ্ট হয় না। সামান্য একটু ঘষা দিলে আর কি ওইগুলো উঠে যায়। তো সেটাই আমি করে নিচ্ছি।
আর চুলা দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না। আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ, তো উনি দীর্ঘ কয়েক মাস যাবৎ অসুস্থ। এখন ওনার সব কিছুই বিছানায়, তো এক কথায় বিছানায় পড়ে গেছেন। তো এই আর কি। আর আমিও যেহেতু থাকতাম না আর কি, শহরে ছিলাম, তাই এখানে রান্নাবান্নাও হয়নি। তো এখন আর কি আমি মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্না করি, তাই হচ্ছে রান্নাঘরটা এখনও খুব একটা বেশি গুছিয়ে নিতে পারিনি, বা চুলাটা আর কি ঠিকঠাকভাবে ইয়ে করতে পারিনি। তো যেমন আছে যাই আছে এর মধ্যে আর কি রান্নাবান্না করছি। লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। প্রথমে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি তেজপাতা, এখন এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। তারপর এই তো এখন গরুর মাংসটা আগে দিয়ে দিচ্ছি। এরপর এখানে একে একে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ সবকিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ একটু কষাতে হবে। এখানে কষানোর সময় পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো আমি বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিয়ে মাংসটা সিদ্ধ করতে হবে। আসলে এখানে কয়টা সিটি দিতে হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। কিছু মাংস থাকে একটু বেশি সময় নিয়ে সিদ্ধ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রেসার কুকারের সিটিটা কম বেশি হতে পারে। এরপর যখন হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে তারপর লাউ দিয়ে আর 2 থেকে 3টা সিটি দিলেই ব্যাস রান্না হয়ে যাবে। এরপর এদিকে এই তো ভাতের পানিটা গরম হয়ে এসেছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। এখন যেটা করছি এটা কিন্তু অনেকেই পারে না। আমিও এখনো মাঝে মধ্যে আর কি হাত পুড়িয়ে ফেলি। তো ভাতের এই মাড়টা আর কি ঝরানো, এটা আর কি আমি ১ম এ একদমই পারতাম না। এটা আমার শাশুড়ির কাছেই শেখা। বিয়ে হয়ে আসার পর আর কি এখান থেকে ওনার কাছ থেকেই শিখেছি। তাছাড়া আগে কিন্তু আমি পারতাম না। আর যেহেতু হচ্ছে আ আ প্রেশার কুকারে রান্না করা হয়, সরি রাইস কুকারে রান্না করা হয়, তাই আর কি এভাবে ফ্যান ঝরানোর যে ঝামেলাটা সেটাও থাকে না। তো যাই হোক এখন আর কি মোটামুটি সবকিছুই পারি। তো নিজের কাছে ভাবতে আর কি অবাক লাগে। আর অনেকেই আছে যারা ভাবে যে আমি হয়তোবা শহরে থেকে এই সমস্ত গ্রামীণ কাজকর্ম কোনো কিছুই পারি না বা করতে চাই না। তো তারা যদি আজকে আমার এই ভিডিওগুলো দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে না, আমি সবকিছুই এখন পারি। তো এই আর কি এখন এই তো রান্নাবান্না শেষ করে হাঁড়ি পাতিল যেগুলা ছিল ওইগুলো আর কি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো ওই যে আগে রান্নার আগে মাটি লাগিয়ে নিয়েছিলাম, যার জন্য আর কি খুব সহজেই কিন্তু হাঁড়িটা পরিষ্কার করে ফেললাম। আর যদি সেটা না করতাম তাহলে অনেক ঘষতে হতো, আর সেই সাথে আমার হাতের প্লাস নখের ১২টাও বেজে যেত। দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যন্ত এসে যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।